ডিম দিয়ে তো নানান ধরনের রেসিপি খেয়েছেন। ডিমের সঙ্গে মাছ মিশিয়ে এরম রেসিপি খেয়েছেন কি? একেবারে নতুন ধরনের ইউনিক রেসিপি। একবার যদি বানিয়ে খান না, এর স্বাদ আপনারা কোনোদিন ভুলতে পারবেন না। যাকে খাওয়াবেন সে কিন্তু বারে, বারে আপনাদেরকে এই রেসিপিটা খাওয়ানোর জন্যে রিকোয়েস্ট করবে। এখানে ১ বাটি গরম জল বসিয়ে দিয়েছি আর হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো আর হাফ টেবিল চামচ লবণও দিয়ে দিয়েছি। হাফ টেবিল চামচ মতন লেবুর রসও দিয়ে দিলাম। তাহলে মাছের মধ্যে যে আঁশটে গন্ধটা থাকে সেটা একেবারেই থাকবে না। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। জলটা বেশ ফুটতে শুরু করেছে যখন, তখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি ২ খানা রুই মাছের পেটি। বুঝতেই পারছেন, এটাকে আমি সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে দেব, মিনিট ২ ঢাকা দিয়ে হাই ফ্লেমে রান্না করে নেব। ২ মিনিট বাদেই একেবারে সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। মাছটাকে একটা চিমটার সাহায্যে অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি। এখানে আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজটাকে আমি কুচি, কুচি করে কেটে নিচ্ছি। আরেকটাও মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। এই পেঁয়াজটাকে রাফলি কেটে নেব। এই রাফলি কাটা পেঁয়াজটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিলাম। ১ টেবিল চামচ আদা রসুন বাটাও দিয়ে দিলাম। এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ লবণ, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো দিলাম, ১ টেবিল চামচ ধনের গুঁড়ো আর হাফ টেবিল চামচ জিরের গুঁড়োও দিয়ে দিলাম। হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়োও দিলাম। একটা টমেটোকে কুচি করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। ২ টেবিল চামচ জলও দিয়ে দিলাম। এবার এটাকে গ্রাইন্ড করে নেব। দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। সরিয়ে রাখলাম। ২ খানা মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুর খোসাগুলো কেটে দুটোকে আমি ডুমু, ডুমু করে কেটে নিচ্ছি। খুব বেশি বড়ও করব না আর খুব বেশি ছোটও হয়নি। আলুটাকে লবণ জলে ভিজিয়ে রাখছি। আলুর ভেতরে অনেক স্টার্চ থাকে। লবণ জলে ভিজিয়ে রাখলে পরে স্টার্চের পরিমাণটা অনেকটাই কমে যাবে। এবার সেদ্ধ করে রাখা মাছের কাঁটাগুলো আমি ভালো করে বেছে নিচ্ছি। পেটির মাছের কাঁটাগুলো বাছতে কিন্তু বেশি সময় লাগে না। ২ মিনিটের মধ্যেই কিন্তু সমস্ত কাঁটাগুলো আমার বাছা হয়ে গেছে। সরিয়ে রাখলাম। একটা ফ্রাই প্যান গরম করতে বসিয়ে দিয়েছি। এর ভেতরে ১ টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে যখন, কিছুটা রসুন কুচি এর ভেতরে দিয়ে দিলাম। বেশ ভালো করে ফ্রাই করে নেব। সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচুনোটা। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যাবে একটু নাড়াচাড়া করলে পরেই। এবারে আমি এর ভেতরে দিয়ে দেবো ১ টেবিল চামচ লবণ। সেদ্ধ করে রাখা মানে মাছের কাটা বেছে রাখা মাছটাও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কতগুলো কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম। ১ টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম। ১ টেবিল চামচের থেকে বেশিই দিলাম একটু, খেতে ভালো লাগবে। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। এবার ১ টেবিল চামচ বেসন দিয়ে দিলাম। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেসনটা বাইন্ডিংসে কাজ করবে। ঠান্ডা করতে দিলাম একটা পাত্রের ভেতর। একটু নাড়াচাড়া করলেই ঠান্ডা হয়ে যাবে। এবার আমি ৪টে ডিম ভেঙে নিচ্ছি। আজকে ৪ খানা ডিমে আমি করব। আপনারা আপনাদের বাড়ির মেম্বার অনুযায়ী ডিমের সংখ্যা বাড়াবেন কমাবেন। এবার একটা হুইস্কের সাহায্যে ডিমগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নিয়ে এই যে পুরটা বানিয়েছিলাম মাছের পুরটা সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব ডিমের সাথে। হয়ে গেছে, সরিয়ে রাখলাম। একটা ফ্রাই প্যান গরম করতে বসিয়ে দিয়েছি। ১ টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে ফ্রাই প্যানের গায়ে মাখিয়ে নিচ্ছি। তেলটা যখন বেশ গরম হয়ে গেছে, তখন যে ডিমের ব্যাটারটা আমি বানিয়েছিলাম সেটাকে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে এইবারে আমি পুরো ডিমটাই মানে ডিমের গোলাটা আমি ফ্রাই প্যানের ভেতর দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে। ঢাকা দিয়ে মিনিট ২ রান্না করে নেব। ২ মিনিট বাদে দেখুন ওপরের পোর্শনটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে। তাহলে নিচের পোর্শনটাও অবশ্যই শুকিয়ে গেছে। এবার আমি একটা স্প্যাচুলার সাহায্যে ডিমের মামলেটটাকে উল্টে দিচ্ছি। দেখুন বন্ধুরা, একেবারে নতুন ধরনের নতুন স্বাদের একটা ডিমের রেসিপি আজকে তৈরি হতে চলেছে। নিচের পোর্শনটাও খুব ভালো করে ভেজে নেব। এপিঠ ওপিঠ উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি এই ফ্রাই প্যানের ভেতরেই ডিমের টুকরোগুলো করে নিচ্ছি। আমি আজকে তিন কোণে করে টুকরোগুলো করছি। আপনারা যে কোনো শেপেই করতে পারেন। গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি। দেখুন কত সুন্দর করে মাছ দিয়ে ডিমের অমলেটটা রেডি হয়ে গেল। এই রেসিপিটা অনেকের কাছেই কিন্তু অজানা। তৈরি হয়ে গেছে, সরিয়ে রাখলাম। একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি। তার ভেতর দিয়ে দিলাম ১.৫ টেবিল চামচ সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি
সে নুন হলুদ মাখানো আলুগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে একটু ফ্রাই করে নেব। অনবরত কিন্তু নাড়তে হবে, খুব বেশি ফ্রাই করার দরকার নেই, একটু লালচে কালার এসে গেলেই হয়ে যাবে। ঢাকা দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি হবে। মিনিট 2 ঢাকা দিয়ে এটাকে ফ্রাই করে নেব। দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আলুগুলোকে আমি অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। ফ্রাই প্যানে তেলটা কমে গেছিলো, তাই এখানে হাফ টেবিল চামচ মতন তেল আমি দিয়ে দিলাম। হাফ টেবিল চামচ গোটা জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচের মাথাটা ফাটিয়ে দিয়ে দিলাম। দিয়ে একটুখানি ফ্রাই করে নেবো। সুন্দর একটা গন্ধ বেরোতে যখন শুরু করেছে তখন আমি গ্রাইন্ড করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিলাম। গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, আর অনবরত কিন্তু নাড়তে হবে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে রান্না করব, তাহলে তাড়াতাড়ি মশলাটা কষানো হয়ে যাবে। মিনিট 2 ঢাকা দিয়ে রান্না করে নিলাম। 2 মিনিট বাদে দেখুন মশলার গা থেকে কিন্তু তেল বেরোতে শুরু করে দিয়েছে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। বেশ ভালো করে যখন কষানো হয়ে গেছে তখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেসব বন্ধুরা রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ গরম জল। জলটা এমন করে দেবেন যাতে আলুগুলো ডুবে যায়। ঢাকা দিয়ে মিনিট 6-7 রান্না করে নেব। মাঝে মাঝে দেখতে হবে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। 6 মিনিট বাদে চেক করে দেখলাম আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এর ভেতরে দিয়ে দিলাম খানিকটা ধনেপাতা কুচি, হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি খানিকটা কসুরি মেথি, হাতে ডলে দিয়ে দিলাম। দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে, গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি এই সময়। এবার আমি ভেজে রাখা অমলেটগুলো দিয়ে দেব। কি বন্ধুরা, দেখেই বানাতে ইচ্ছে করছে তো? কতটা লোভনীয় বুঝতে পারছেন তো? এরম ধরনের রেসিপি আগে হয়তো আপনারা কোনো দিনই খাননি। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব একদিন মাছের পুর দিয়ে এই অমলেটের কারিটা বানিয়ে ফেলুন। যাকে খাওয়াবেন না সে তো অবাক হয়ে যাবে, এত টেস্টি। আমি ডিমের অমলেটগুলো দিয়ে ওপর থেকে একটু গ্রেভি দিয়ে দিচ্ছি, ছড়িয়ে দিচ্ছি আর কি। ঢাকা দিয়ে লো ফ্লেমে মিনিট 3-4 রান্না করে নেব। 4 মিনিট বাদে দেখুন অমলেটগুলো কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। দেখতে কত সুন্দর লাগছে, কতটা লোভনীয় হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। বললাম তো একবার যদি দেখেন না, না বানিয়ে থাকতেই পারবেন না। আমি একটা সার্ভিং প্লেটে এটাকে সার্ভ করে দিচ্ছি। পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, তাদের সাপোর্টের জন্য এত দূর আসতে পেরেছি। তাও আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব একদিন বাড়িতে বানিয়ে ফেলুন। দেখুন মারমেটটা কতটা নরম তুলতুল করছে। সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার নেবেন।